نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا শাফিয়ানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ এবং প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্যে, যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে হাজারো মানুষের সম্মুখীন থেকে চয়ন করে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে তাফসিরুল কোরআন মাহফিল স্থান গোপীনাথপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত আজকের এই বিশাল মাহফিলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে আসার তৌফিক দান করলেন। সে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকুর। সকলে আল্লাহ পাকের দেওয়া কথা বলার মতন যে আল্লাহ তাআলা সুযোগ দান করেছেন, সে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার লক্ষ্যেই জবান খুলে কারফুন্না থেকে পরিহার করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সকলেই ভালো আছি আলা কুল্লি হাল। যেহেতু আমি কথা বেশি বলবো না, যে এখানে লেখছে তাফসিরুল কোরআন মাহফিল, আমি দু চারটা আয়াতের তরজমা করেই শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে তাফসির ওয়াফির মধ্যে লেখেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তাফসির ওয়াফি 5 নম্বর খণ্ড। আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লামা মুজাম্মেল হক রহমাতুল্লাহি আলাইহি তাফসিরের কিতাবটা লিখছেন। আল্লাহ পাক শর্ত জুড়িয়ে দিয়েছেন, যদি মুমিন হও কি হও। আল্লাহ পাক বলেন যদি মুমিন হও ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমার ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ পাক যদি বলেন মুমিন হতে পারো, তাহলে তোমাদের কোনো ভয়ের কোনো কারণ নেই। সূরা হামিম আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আল্লাহ পাক ডেকে বলেন নিশ্চয় যারা ঈমান এনেছেন, এরপরে আল্লাহ বলেন ইসতাকাম। বাবে ইফাল থেকে আল্লাহ পাক বলেন যদি তুমি কালেমার হক অনুযায়ী যদি এর উপরে তুমি ইস্তেকামাত থাকতে পারো, অটল থাকতে পারো, আল্লাহ পাক বলেন তোমার কোনো ভয় নাই যখন তুমি দুনিয়া ছাড়বে। সকলে আমরা মরব কিনা বলেন তো দেখি। আল্লাহ পাক বলেন সকলেই মরবে, কিন্তু মরণের পরে একটা জীবন আছে, এটা সকলেই বিশ্বাস করে না। এই জন্য ঈমানের প্রথম একটা শর্ত হলো পরকাল বিশ্বাস করা। সূরা বাকারা আয়াত নম্বর 177 আল্লাহ পাক ডেকে বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ ডেকে বলেন পূর্ব দিকে পশ্চিম দিকে কতবার সেজদা দিলে এটা কিন্তু দেখার বিষয় নয়। দেখার বিষয় হলো মানা আমানা বিল্লাহ, কোরআনের ভঙ্গিমা অনুযায়ী কোরআন যেভাবে ঈমান আনতে বলে এর উপরে তুমি ঈমান এনেছো নাকি। আল্লাহ পাক বলেন এই ভঙ্গিতে যদি তুমি ঈমান এনো, আল্লাহ পাক বলেন তোমার ঈমানটা হবে সত্যায়ন। আর তুমি যখন মারা যাবে আল্লাহ পাক ডেকে বলেন তানাজ্জালুল মালাইকা, তোমাকে হাজার হাজার ফেরেশতা দিয়ে আমি আল্লাহ পাক তোমাকে সম্বর্ধনা দিয়ে তোমাকে সুস্বাগতম জানিয়ে আমি আল্লাহ পাক তোমাকে জান্নাতে রিসিপশন করাইব। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বলেন জান্নাত পেতে হলে 1 নম্বরে তোমাকে ঈমান থাকতে হবে। আজকে আমাদের ব্যক্তিগত জীবন একটু ভালো করে খোঁজ করে দেখেন, সন্তানগুলো ইংলিশে বাংলাতে স্কয়ার, যদি ঈমানের কোয়ালিটি যদি বলেন আপনার আমার সন্তান ঈমান কি বোঝে না, ঈমান শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এর বহু ব্যাখ্যা আছে, তাফসীর ওয়াফির মধ্যে লেখেন লার এটা যদি আপনার জিন্সের অর্থ নেন, একমাত্র অর্থ দাঁড়াইবে নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া। আল্লাহ হচ্ছেন বিধানদাতা, আইনদাতা। এলার ব্যাখ্যা আপনাকে বুঝতে হবে। আল্লাহ পাক বলেন যত বিধান আমি পৃথিবীতে নবীদেরকে দিয়েছি, নবীরা এটাকে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন, কিন্তু ঈমান আপনি বলেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। এর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে কিন্তু আপনার বিশ্বাস নেই, এটা হিন্দুরাও জানে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বললেন ওয়াকুল্লা ইন সাআলতুম, হে নবী এই কাফেরদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন আসমান জমিন কে বানাইছে, নিঃসন্দেহে কাফেররা বলবে, তাকিদ দিয়ে বলবে আল্লাহ পাক বানিয়েছেন, কিন্তু আল্লাহকে বিশ্বাস করার মতন করে। আল্লাহ পাক বলেন আমাকে যেই ফর্মুলা আমি আমার রাসূলকে পাঠিয়েছি, এই ফর্মুলা অনুযায়ী আমি আল্লাহ আমাকে বিশ্বাস করবে, আমার রাসূলকে বিশ্বাস করবে, কবরকে বিশ্বাস করবেন। আল্লাহ পাক বলেন তাদের জন্য ভয়ের কোনো কারণ নেই, টেনশনেরও কোনো কারণ নেই। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন এসেছে শুধু আপনার ব্যক্তিগত জীবন না, এই কোরআন ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে আপনার রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআনকে যারা বিধানতা যারা না মানবেন, আল্লাহ পাক বলেন এই ঈমানের কোনো স্বীকৃতির তাদের দাম নেই। আপনি তাফসীরে মাজারি খোলেন, আল্লাহ পাক ডেকে বলেন ঈমান যদি আনতে হয় নবীদেরকে যেইভাবে ঈমানের তালিম আমি দিয়েছিলাম ওই তরিকা অনুযায়ী যারা ঈমানকে গ্রহণ করবে, আল্লাহ পাক বলেন তাদের ঈমানটা আমার কাছে মূল্যায়ন হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো নামাজ ভঙ্গের কারণ কয়টি জানেন? নামাজ ভঙ্গের কারণ কিন্তু 29টি নয়, নামাজ ভঙ্গের কারণ 19টি। 1 নম্বরে নামাজ ভঙ্গের কারণে যদি নামাজে আপনি অশুদ্ধ তেলাওয়াত করেন আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। আকসার মানুষের ঈমানই নষ্ট হয়ে যাইতেছে, বুঝতেছে না ঈমান কি জিনিস। ঈমান শুধু মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ বলার নাম ঈমান নয়। এর মধ্যে অনেক ব্যাখ্যা আছে। আল্লাহ সব কিছু পারে, তার বিধানকে সত্যায়ন হিসাবে বিশ্বাস করতে হবে। আপনি কোরআন শরীফ পড়তেই পারেন না, আপনি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজের মধ্যে একটা আয়াত বারবার আপনি তেলাওয়াত করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হ্যাঁ আল্লাহ একটা রাস্তা চাই, সোজা রাস্তা, এই রাস্তা দিয়ে আমি জান্নাতে যেতে চাই। কিন্তু জান্নাতে যেতে হলে আপনাকে আল্লাহ পাক বলেন আনআমতা আলাইহিম, যারা নিয়ামত প্রাপ্ত হয়েছেন, যারা পুরস্কৃত হয়েছেন, তাদের রাস্তাকে আপনাকে অবলম্বন করতে হবে। এই জন্য নবীর হাতে যারা বায়াত হয়ে সাহাবী হয়েছেন, আল্লাহ পাক বলেন তাদের সকলের জন্য আমার জান্নাত রিসিপশন করা রয়েছেন। আর এই পথে যারা চলবে আল্লাহ পাক বলেন সকলকেই আমি জান্নাত দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যেতে হলে আমাদের সর্বপ্রথম শর্ত হলো আল্লাহ পাকের উপরে ঈমানটা আনতে হবে, একেবারে নির্ভেজাল, ভেজাল মুক্ত হলে হবে না। আমাদের দেশে 1 নম্বর থেকে 2 নম্বরের মাল বেশি, বেশি না? ঈমান চুরি করার লোক আমাদের সমাজে বেশি। আপনি কাপড় কিনে সবসময় 1 নম্বরটা দেখেন, আপনি বাজার কেনেন দেখেন বাগুনের মধ্যে পোকা আছে নাকি। আপনার ঈমানে যদি পোকা থাকে আপনি যত বড়ই হুজুর সাজেন না কেন, আপনার আমার জন্য কিন্তু জান্নাতে যাওয়ার কোনো পারমিশন নেই। মুসলমান ভাইরা রে আমার, যারা ওই যে বিদেশ বা অন্য অন্য দেশের মধ্যে গিয়েছেন নিজের টাকা দিয়ে যাবেন, তবুও বিমানওয়ালারা, এয়ারলাইন্স কোম্পানিওয়ালারা আপনাকে চেক করবে, তাদের একটা রিপোর্ট আছে, এই জিনিস বিমানে তোলা নিষেধ, যদি ওঠেন আপনার ভিসা আপনার বাতিল।
আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যখন জান্নাতে ঢুকাবেন, ফেরেশতা দিয়ে চেক করবে, চেকে যদি আপনি ধরা খেয়ে যায় তাহলে জান্নাতের ভিসা কিন্তু বাতিল হয়ে যাবে। চেকে যদি আমরা ধরা পড়ে যাই তাহলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আমাদের কপালে নেই। এই জন্য সর্বদা ইমানের তালিম আমাদেরকে বুঝতে হবে। আমি কয়েকটা কিতাবের নাম বলতেছি, যদি পারেন আপনারা কিনে বাসাতে তালিম করবেন। মুফতি বাংলাদেশের শীর্ষনীয় একজন আলিমে দ্বীন আল্লামা মুফতি মালিক, তার ইমানের হাকিকত নামে একটা বই আছে, আপনারা বাসাতে এটা তালিম করবেন। ইমান আপনাকে বুঝতে হবে, ইমান কোন কোয়ালিটির হতে আসতে হবে। ইমান যদি আপনি না বুঝেন, আপনি যত সেজদা দেন না কেন, যত রকমের দান সদকা করেন না কেন, এটা পরকালে কোনো কাজে আসবে না। যেরকম আমাদের এই সমাজে একজন নাম ছিল মাদার তেরেসা, অনেক কিছু উন্নয়ন করেছে, তার নিজের যৌবনের স্বাদ সে গ্রহণ করে নাই, মানুষ সেবা করে দিয়েছে। আমাদের সমাজে অনেক লোক বলে মানুষ সেবা হলো সবচেয়ে বড় সেবা। মানুষ সেবা করতে হবে ঠিকই আছে, ইনসানের সেবা করতে ঠিকই হবে, কিন্তু আল্লাহর উপরে ইমান, নবীর উপরে ইমান যদি কোয়ালিটি না আসে, আপনি যত সেবা করেন না কেন এই সেবা দিয়ে জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই জন্য ইমানের তালিমে আপনাকে বসতে হবে, ইমান কি জিনিস আপনাকে যাচাই করতে হবে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সর্বপ্রথম সূরা ফাতিহা পড়ার পরে বিশাল একটা বৃহৎ সূরা আমি আপনি তেলাওয়াত করি, যারা কোরআনে কারীম বুঝি, ওখানে কিন্তু ইমানের স্বীকৃতি দেওয়া হতেছে।